আর আজকে থেকে স্টার্ট হয়ে গেল কালী পুজো আর দিওয়ালির এক্সাইটমেন্ট। সবাই জানাবে তোমরা সবাই কেমন এনজয় করলে দিওয়ালিতে। আর আমাদের দিওয়ালিটা কিন্তু কাটছে একটু অন্যভাবে। আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে আমার ছুটি নেই, যদি দিওয়ালি স্টার্ট হয়ে গেছে। আজকে ধানতেরাস আছে, তো সারাদিন ধরে বাড়িতে বিভিন্ন জায়গায় লাইটস লাগানো হচ্ছে, দিওয়ালির জন্য ডেকআপ করা হচ্ছে। তার সাথে চলছে ভোর 6টা থেকে অফিস। আর এখন আমি এসেছি রান্না করতে, যদিও এখন অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় দুপুর 1:30 বাজে। এখনও অবধি বাড়ির লাইটস লাগানোর কাজ কিন্তু কমপ্লিট হয়নি। সকাল থেকে আমরা স্টার্ট করেছি, ব্যালকনিতে কিছু লাইটস লাগিয়েছি, আরও কিছু লাইটও আনতে গেছে, যার জন্য এখনই ভিডিওটা কেটে গেল। বিকজ ও ফোন করে জিজ্ঞেস করছিল যে আর কীরকম টাইপের লাইটস নিলে ভালো হবে আর কি। তো যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল যে যখন আমাদের এই বাড়িতে প্রথমবার দিওয়ালি হবে তখন খুব সুন্দরভাবে সাজাবো, বাট যেহেতু ওয়ার্কিং ডে পড়েছে না, যার জন্য আমি খুব একটা সময় পাইনি। তার মধ্যেও চেষ্টা করছি যতদূর পসিবল হয়। আর ইচ্ছে ছিল যে লক্ষ্মী পুজো করার আজকের দিনে, বাট সেটা পসিবল হচ্ছে না। তবে দেখা যাক কতদূর কি করা যায়, দিওয়ালি কিভাবে সেলিব্রেট করা যায়। আর সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর ডেফিনেটলি আমাকে জানাবে যে তোমরা দিওয়ালিতে কিভাবে এনজয় করলে, আর আমরা কি করছি সেটা তো দেখতেই পারবে। চলো দেখাই আজকে আমাদের লাঞ্চে কি থাকছে। ডাল অলরেডি হয়ে গেছে, আর এখানে পটল ভাজা চলছে। এখানে আলু, দেখো আলুটা কিন্তু আমি ওকে কাটতে বলেছিলাম মাংসের জন্যে, আর কতগুলো আলু রেখেছে এখানে। আর এখানে আছে চিকেন, তো আমি চিকেন বানাবো, পটল ভাজা বানাবো, ডাল অলরেডি করা আছে। দিওয়ালির জন্যে আজকে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু হয়েছে খুব স্পেশাল, কারণ আমি সকালে অফিস থেকে ব্রেক নিয়ে উঠে ভেবেছিলাম কিছু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। তো আজকে হয়েছিল রোল, এগ রোল বানিয়েছিলাম, আর যেভাবে দোকানে বানায় সেভাবে বানানোর ট্রাই করেছিলাম। যদি ওটা বাড়ির মতনই রোল হয়েছিল, কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে খুব টেস্টি ছিল। এখন বাজছে বিকেল 5টা, আর এখন নিয়েছি আইসক্রিম। ভীষণ টেস্টি আইসক্রিম এটা, আমার ঠোঁটও রেড হয়ে গেছে পুরো। তো এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। আর দুপুরে লাঞ্চও হয়ে গেছে, তারপরে অফিসের কাজও হয়ে গেছে। আর ওটা কি ফ্লেভার? ওটা লিচি, এটা স্ট্রবেরি। হাই বিদ্যা। হ্যালো। চলো, হ্যাঁ চলে গেল তো। দেখি একটু, দেখি একটু ড্রেসটা দেখাও। ওয়াও, থ্যাংক ইউ। চলো চলো, লিফট এসে গেছে। সবার বাড়ি সাজানো হয়েছে। মাচিস। ভেরি হ্যাপি। একটু দূর থেকে ওইখানে তোমার এমনিতেও স্যাটারডে সানডে পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট। আমরা পিসি চন্দ্র চলে গেলে পারতাম তো। পিসি চন্দ্রে চলো, তাহলে আমি তো অনলাইনে পাঠিয়ে দিলাম টাকা। তাতে কি হয়েছে? পিসি চন্দ্রটা কোথায়? হ্যালো গাইস, এখন আমাদের পুরো দিওয়ালি পুরো শুরু। আমরা এখন পিসি চন্দ্র জিআরটি তে যাচ্ছি। ধানতেরাস শুরু, তাই না? হ্যাঁ, পিসি চন্দ্র আবার 9টায় বন্ধ হয়ে যায়। পিসি এইখানেও 7:30 8টার। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আর আজকে আমরা পিজা হাটে গিয়ে পিজা খাচ্ছি, আমরা যখন ঘোরা হয়ে যাবে। আমার একটা প্রোমো কোড আছে, এই ওটাতে 20% ডিসকাউন্ট পাবো। হ্যাঁ, ভালো হবে। একসঙ্গে বিল করে নেব। তুমি কি নেবে?
আমি ঠাকুরের জন্য কুমকুম হলদি রাখার জন্য আচ্ছা, ইয়ে আচ্ছা। নেব সিলভারের। আচ্ছা, আমি এখানে আমি একটা- এখানে ছোট ছোট মালা পাবো তো বলো ঠাকুরের? রূপোর হ্যাঁ, আমি আমার আইডিয়া নেই। জিআরটি তে মোটামুটি খুব ভালোই স্টক। এখানে অনেক অন্ধকার, তো যখন আলো এই পাবো ছোট মালা মানে আমরা হাতের তোমার bracelet পাবে, ভিডিওটা সেটাই তো মালা করবো। করে পরাতে Meet পারি। at the third video. গুড মর্নিং এভরিওয়ান আর হ্যাপি দিওয়ালি সবাইকে। আশা করছি সবাই দিওয়ালি খুব ভালো করে কাটাচ্ছ, দিওয়ালি দীপাবলি যেটাই বলো। আর আমরাও বেশ মজায় কালকের দিন কাটিয়েছি। কালকে ছোটি দিওয়ালি, যেটা আমরা 14 বাতি বলে থাকি, সেটা পার করে গেছে। আমি ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, বাট মাঝখানে একটা দিন পুরোপুরিভাবে একদমই ব্লগ করতে পারিনি। তার কারণ হলো কাল আমি পুরোটা দিনই শুধুমাত্র বাড়ি ঘর ডেকোরেট করাতে আর একটু নিজেকে টাইম দিচ্ছিলাম, কারণ আমরা রিসেন্টলি একটা ট্রিপ থেকে এসেছি। আর আসার পর দিন থেকেই আমার অফিসও স্টার্ট হয়ে গেছিলো ভোরবেলা করে। আর ফাইনালি একটু ছুটি পেয়ে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আর বাকি বাড়ির যে সমস্ত কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করেছি, যাতে দিওয়ালির দিনটা পুরোপুরিভাবে ফ্রি থাকতে পারি আর খুব 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 এনজয় করতে পারি। তো ফাইনালি আজকে দিওয়ালি বা দীপাবলি। তো দেখা যাক আজকে সারাদিন কি কি করি। এখন বাজছে সকাল 10টা, আমি ঘুম থেকে উঠে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। আর তোমাদের দেখাচ্ছি কাল রাতে আমি কি করেছি। তো কাল রাতে আমি প্রায় 2-2:30 অবধি বসে বসে মেহেন্দি পড়েছি। শুধু আমি একা না, এখানে আমার যে আরও বেঙ্গলি দিদিরা আছে, মানে আমরা যে কটা ফ্যামিলি আশেপাশে থাকি, তো আমি মোটামুটি একটু সবাইকেই মেহেন্দি লাগিয়েছি। আমি পারলে সেটাও দেখাবো যে সবার মেহেন্দি কেমন হয়েছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাপি দীপাবলি। Light, huh? Right, yes. All they are playing lights. Keep playing, you'll come back.
এই ওদিক থেকে এদিকে তো বুঝে দূর 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 কেমন হেভি কেমন লাগছে? গরম আছে অনেক। দি দাও দাদা কি বল আরে ধানতেরাসে নেওয়া উচিত হচ্ছে ঝাড়ু ঝাড়ু কিনতে তুই তাহলে কি ওটা কি ঝাড়ুর কাজ দেবে তো গুড মর্নিং। আজকে হচ্ছে ভাইফোঁটার দিন। সকাল সকাল উঠে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। চলো দেখাই আজকে কি কি হচ্ছে। আমার এখন একজন নতুন রান্নার হেল্পার আছে, একজন দিদি, আর সে বাঙালি, যার জন্য আমি ভীষণ খুশি। তো লাস্ট 2-3 দিন ধরে সে রান্না করছে এখানে। আর আজকে সে কিছু রান্না করে গেছে, আর বাদ বাকিটা আমি তাকে বলেছি আমি নিজেই করে নেব। তো সে কিছুটা হেল্পও করে গেছে। চলো দেখাই আজকে কি কি হচ্ছে রান্না। দেখতেই পাচ্ছ উনি ডাল, বেগুন ভাজা রেডি করে গেছে, ওখানে মাছ ভাজাও আছে,
এখানে চিংড়ি মাছের কারি মতো বানিয়েছে রেডি যেটা। আর আমি এখন যেটা করছি সেটা হলো পমফ্রেট মাছ, আর যেটা করব সেটা হচ্ছে মাটন। তো চলো তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে নিই রান্নার। আজকে আমার এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে যে আজকে আমার অফিস ছুটি, আর প্রায় 2-3 বছর পরে আমি ভাইফোঁটা দিতে পারছি। কারণ লাস্ট ইয়ারগুলো আমি বাড়িতে যেতে পারতাম না, ছুটি থাকতো না। আর এই বছর আমার ভাইও ব্যাঙ্গালোরে আছে, আর বাই চান্স আমার আজকে ছুটিও আছে, আর আমার ভাইয়েরও কলেজ ছুটি। তো সব কিছু মিলে মনে হচ্ছে যেন যে এবারের ভাইফোঁটাটা সত্যি মানে খুব এনজয় করে আমি মানে সেলিব্রেট করতে পারবো। আর এই দেখো আমি নিজে থেকেই মেহেন্দি পরেছি। তো সেদিন আমি বলছিলাম যে আমার পাশের যে আরও বাঙালি দিদিরা আছে এখানে, আমরা একসাথে থাকি, তো তাদের আমি মেহেন্দি পরিয়েছিলাম। অ্যান্ড দেন রাত্রেবেলায় বসে আমি নিজেও কিছুটা মেহেন্দি পরেছি। হয়তো এই পাশটা দেখা যাচ্ছে না, খুব একটা কালার নেই, তো যাই হোক নিজে নিজে পরেছি। আর চলো ফটাফট রান্না করে নিই, ঘর গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে ভাই এসে গেছে, আর এখানে স্যালাডও রেডি আছে, এখানে পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে, এখানে ডাল রয়েছে, প্রেসারে মাংসটা আছে বিকজ এখনও প্রেসারটা ঠান্ডা হয়নি। এখানে ভাত হচ্ছে, রুমও গুছিয়ে নিয়েছি, একদম সব কিছু ক্লিন করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ মেঘলা, আলো কম আছে। আচ্ছা এখানে ভাগ্যশ্রীদি চলে এসছে, রুম ক্লিন করে দিচ্ছে, আর আমি যাবো স্নানে। কিরে কেমন লাগছে বল? আর বল কি কি আছে? স্যালাড দেখতে পাচ্ছি, স্যালাড, ডাল রয়েছে, চিংড়ি মাছ, এখানে পায়রার মাংস, এই কি বল ঠিক করে, মাটন, তারপর এখানে পমফ্রেট মাছ, এটাও একটা কি কাতল মাছ, মাছ। কাতল মাছ, এখানে বেগুন ভাজা, তারপরে বেগুন ভাজা, অনেকগুলো ভাত, অনেকগুলো ভাত, আর এদিকে মিষ্টি মিষ্টি। দেখতে পাচ্ছি অনেক। তো এই তো। যে আমাদের খাওয়ার রেডি হচ্ছে, এবার আমাদেরটাও নিয়ে নেবো, একসাথে বসে পড়বো। আর এরপরে থাকছে আরেকটা সারপ্রাইজ, তুই জানিস না সেটা, তুই জানিস না। দেওয়া হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে গেছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখনো অভি জানে না, ওর জন্য সারপ্রাইজ। কি রে বল, এখনো জানতে পারলি? কই যাচ্ছিস? চল গিয়ে দেখতে পারবি কোথায় যাচ্ছি আমরা, ওর জন্য সারপ্রাইজ। আর আজকে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আবার অনেকদিন পরে এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক ওয়েদার তো ভালোই, রাস্তা ফাঁকা থাকলে আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব, টাইমের মধ্যে পৌঁছাতে হবে। আমরা এসে গেছি যেখানে আমাদের আসার ছিল, সেটা হচ্ছে গোপালন সিগনেচার মল। কেন এসেছি সেটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এসেছিলাম টাইগার 3 দেখতে। কেমন লাগলো মুভিটা? না আমার তো খুব ভালো লেগেছে, স্পেশালি শাহরুখ খানের এন্ট্রিটা। তো বলে দিলাম একটু যারা দেখোনি, হ্যাঁ তো শাহরুখ খান আছে মুভিতে, স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, অ্যাকশন মুভি। কেমন লাগলো মুভিটা? খুব ভালো লাগলো, এন্টারটেইনিং মুভি, হ্যাঁ ওয়ান টাইম ওয়াচের জন্য দারুণ। হ্যাঁ সত্যি, মানে শুরু থেকে শেষ অবধি অনেক মানে ফুল অফ অ্যাকশন। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। অভির কেন মোটামুটি লেগেছে, ওর সব থেকে ভালো জওয়ান লেগেছে আর কি, শাহরুখ খান ফ্যান। তো যাই হোক এখানে দুজনেই আছে, শাহরুখ খান, সলমান খান, বাট মুভিটা খুব ভালো লেগেছে।